আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি প্রেমিক ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম ও ধন্যবাদ। কৃষি প্রেমিক ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ থাকার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা যাই, আজকে বিষয়টা বলি। আমি এক কথা বারবার বলতেছি, মানে একই কারণে আবদ্ধভাবে যদি আপনি হাঁস পালন করতে চান, কিন্তু হাঁস পালন করতে পারবেন না। আপনি যদি ফ্রিতে খাওয়াইতে পারেন তাহলে হাঁস পালন করে 100% আপনি লাভজনক হোক। এই দেখেন, এদিকে ধান কেটে রাখছে, এরকম শয় হাজার হাজার বিঘা জমি আছে। হাঁসের কোনো খাবারের কোনো অভাব নাই, কোনো ঘাটতি নাই। আর দ্বিতীয় কথা কি, আর হাঁস খামার কিংবা হাঁস ফার্ম করবে চাইলে এরকম জায়গা থেকে যদি আপনি করতে পারেন, যে জায়গায় ধান আছে কিংবা ধানের জমি আছে, এমন দূরে আবাদ হয়, তাহলে আপনারা 3 মাস যদি আবদ্ধভাবে বান্ধা যদি 300 টাকা করেও খরচ হয়, আপনার 20 থেকে 22 দিনের মধ্যে ওই খরচের টাকা ফ্রিতে যখন উঠে যাবে, প্রায় আপনার 2 মাস থেকে 2.5 মাস আপনি ইনকাম করতে পারেন। সেই টাইমে হাঁস যে পরিমাণ ডিম পারে, অনেক প্রচুর পরিমাণ ডিম পারে। ওই টাইমে যে টাইমে ফ্রি থাকে সেই টাইমে কিন্তু হাঁসের ডিম বন্ধ হয় না, আর বন্ধ হওয়ার কোনো কারণই নেই। আর দ্বিতীয় কথা কি, সঠিক নিয়মে যদি হাঁস পালন করতে পারেন তাহলে হাঁস পালন করে আপনারা লাভজনক হতে পারবেন। কিন্তু সহজভাবে কিভাবে পালন করবেন কিংবা কিভাবে পালন করলে সহজে আপনারা ইনকাম করতে পারবেন, এই বিষয় নিয়ে আপনাদের জানার অনেক কৌতূহল। সেই জন্য আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিলাম। এই ভিডিও সম্পূর্ণ দেখেন, দেখার পরে কিভাবে হাঁস খামার শুরু করতে হয় কিংবা হাঁস খামার করবেন। হাঁস খামার এত সহজ জিনিস না, কিংবা যে কোনো খামারই এত সহজ জিনিস না। কঠিন পরিশ্রমের পরেই হাঁস খামার আপনি করতে পারবেন। হাঁস খামার হোক, গরু খামার হোক, যেটাই হোক, প্রথম আপনার লস হইব। প্রথম কে বলতে পারবো না আমার লাভ হয়। হয়তো শতকরার মধ্যে 1-2টা হয়তো কাকতালীয়ভাবে লাভ হতে পারে। আপনি সঠিক ট্রিটমেন্ট, সঠিক অসুখ বিসুখের যদি বিষয় তুলে না বোঝেন, তাহলে কিন্তু আপনারা হাঁস খামার করে লাভজনক হতে পারবেন না। আর দ্বিতীয় কথা কি, অভিজ্ঞতা যারা খামারি আছে, যারা দেখবেন যে খামারে কোনো সমস্যা তাদের হলে তারা সাথে সাথে সেই সমস্যা সমাধান করতে পারে। এই কিন্তু একটা জীবজন্তুর জিনিস, আর জীবন আছে, আর কিন্তু অসুখ 100% আছে, অসুখ হবেই। এই কথা কেউ বলতে পারবে না আমার পশুর অসুখ বিসুখ হয় না। সেই অসুখ আপনি জানতে হবে কিভাবে অসুখটা আসলো, কীভাবে আসলো। ওই লোকে বলে না হায়াত মৌতের কথা আল্লাহ পাকের কাছে। আচ্ছা ঠিক আছে, সেটাও তো ঠিক আছে। আল্লাহ পাকে কইছে হায়াত মৌতের জন্যও আমি অসুখের জন্যও কিন্তু ওষুধ আমি তৈরি করছি, সেটা শুরুর থেকে পূর্বের থেকেই। কিন্তু আপনার এগুলো সঠিকভাবে জানতে হবে, কিংবা জানলে আপনি হাঁস খামার করে 100% লস হবে না, বুঝছেন? এখন আপনারা বোঝেন নাই দেখেই বলেন এই ক্ষতি ওই ক্ষতি, এই হয় ভাই, এই অসুখের কী ওষুধ, ওই অসুখের কী ওষুধ। ঠিক আছে, আপনি যদি না অসুখ ধরতে পারেন, ডাক্তার কিন্তু আপনাকে ওষুধ দিতে পারবে না। আপনার মূল উদ্দেশ্যই এলাকার অসুখ চিহ্নিত করা, অসুখ ধরা। আপনি যখন অসুখ ঠিকঠাক মতন ধরতে পারবেন কিংবা চিহ্নিত করতে পারবেন, সেই টাইমে আপনার ওষুধটা কাজে লাগবে। হাঁসের অসুখ 3 প্রকারে: ফাউল কলেরা, ডাক কলেরা আর চুনা পায়খানা। এই 3টা যদি আপনি ঠিক মতন ধরতে পারেন কিংবা করতে পারেন। আর একটা অসুখ আছে ঠান্ডা আপনি যদি ঠিক মতন ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি হাঁস খামার শুরু করতে পারেন। কি আপনি যদি বুঝতে পারেন এই অসুখগুলো, এই সিমটম যদি আপনি বুঝতে পারেন, তাহলে হাঁস খামার করেন। তাছাড়া হাঁস খামার আপনারা হাঁস খামার করবেন না। আচ্ছা যাই হোক, সবাইকে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও বন্ধুবান্ধব যারা আছে কিংবা 5টা-10টা হাঁস পালে, তারা দেখে আপনারা শিখতে পারবেন অনেক কিছুই। ধন্যবাদ সবাইকে।